আজকে আমি তোমাদের সাথে আমার একটি ডায়েটের ব্লগ শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ডায়েটের ব্লগটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখানে আমি আগে থেকেই পানির মধ্যে 2 চামচ চিয়া সিড দিয়ে চিয়া সিডটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা লেবু চিপড়ে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম পানি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছিলাম। এখন আমি এই চিয়া সিডের পানিটাকে কিছুক্ষণ নেড়ে এরপরে এটাকে এখন আমি খেয়ে নিব। এই তো দেখো বন্ধুরা, আমার চিয়া সিডের পানি বানানো হয়ে গেছে। চিয়া সিডের পানিটা খাওয়ার পরে এরপরে আমি চলে গেলাম 12টার দিকে গ্রিন টি বানানোর জন্য। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম। পানিটা বলক চলে আসলে এই পর্যায়ে আমি গ্রিন টিটাকে দিয়ে দিব পানির মধ্যে। নিয়ে নিলাম একটা লেবু। এই লেবুটাকে এখন আমি চিপড়িয়ে রস করে নিব। এটা আমি গ্রিন টির মধ্যে দিয়ে খাবো। এই তো এখন গ্রিন টি বানানো হয়ে গেছে। আমি লেবুর যেই রসটা কাপে রেখেছিলাম এখন আমি সেটাতে গ্রিন টি দিয়ে দিলাম। এই তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিন টিটা খেয়ে নিচ্ছিলাম। এরপরে চলে গেলাম দুপুরের খাবারের জন্য। এখানে আমি পেঁপে ভাজি নিয়েছিলাম আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম, সেটা নিয়েছি। জানি ডায়েটের মধ্যে এই ভাতটা খাওয়া উচিত নয়, সালাড বা সবজি খাওয়া উচিত। এরপরে বিকালে স্ন্যাক্সে একটা স্যান্ডউইচ খেয়ে নিলাম। তারপরে আমি রাত 8টার দিকে 1 কাপ গ্রিন টি বানিয়ে গ্রিন টি খেয়ে নিলাম। এরপরে একটা গ্লাসের মধ্যে আমি পানি নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ চিয়া সিড দিয়ে 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। আমি গ্রিন টি খাওয়ার 2 ঘন্টা পরে আবার চিয়া সিডের পানি খেয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ডায়েট ব্লগ। এই ডায়েটটা আমি কোনো ডায়েটিশিয়ানের রুলস ফলো করে না, এটা আমি আমার নিজের মতো করেই মেনটেন করি। তো বন্ধুরা, এই ছিল আমার ডায়েট ব্লগ। ওকে, বাই।